আজকে আমি যাচ্ছি হিমালয় কন্যা খ্যাত দার্জিলিংয়ে। কিভাবে করে মাত্র 105 রুপি খরচ করে এই হিমালয় কন্যা খ্যাত দার্জিলিংয়ে পৌঁছালাম তার সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন শুরু করা যাক। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার দুটি ওয়ে রয়েছে। প্রথম ওয়েটি হচ্ছে শেয়ার ট্যাক্সি এবং দ্বিতীয়টি হচ্ছে বাস। আমাদের যেহেতু এটি একটি বাজেট ফ্রেন্ডলি ট্যুর, সেই ক্ষেত্রে আমরা বাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সরকারি বাসে করে গেলে আমাদের খরচটা কিছুটা কম হবে। আমাদের বাসে করে যাওয়ার জন্য চলে আসতে হয়েছিল শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। আমরা এখন টিকিট কাটার জন্য যাব। আমরা টিকিট কাউন্টারে চলে আসি এবং টিকিট কাউন্টার এখন পর্যন্ত খোলা হয়নি এবং টিকিট কাউন্টারে প্রচুর পরিমাণে ভিড় ছিল। তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে থাকি। প্রায় 2 ঘন্টা দাঁড়ানোর পরে আমরা আসলে সেই কাঙ্ক্ষিত টিকিটটা পাই। আমরা 105 রুপি করে 3টি টিকিট পেয়েছিলাম এবং আমাদের ভাগ্য ভালো ছিল, আমাদের সবার সামনে সিট ছিল, যে কারণে আমরা সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে দার্জিলিংয়ে যেতে পারবো। ঠিক 9টা 7 মিনিটে আমাদের বাসটি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আমরা অলমোস্ট 6টার সময় বের হয়েছিলাম আমাদের হোটেল থেকে এবং আমরা 9টার সময় বাস পাই। অলমোস্ট 3 ঘন্টা পরে আমরা কিন্তু বাসে রওনা হতে পেরেছি। তো আমরা রওনা হয়ে গেলাম। দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো অনেক বেশি মুগ্ধ করতেছিল, পাহাড় আর পাহাড়, এবং দুই পাশের যে রাস্তাগুলো অসাধারণ, শুধুমাত্র চোখ দিয়ে দেখতেছিলাম। এত সুন্দর সৃষ্টিকর্তার আসলে তৈরি বিষয়গুলো। আপনারা যদি কখনো সুযোগ হয় অবশ্যই শিলিগুড়ি ভ্রমণ করবেন। অবশ্যই এখানে সাধারণ যারা আপু রয়েছে তারা কিন্তু এদিকে আসলে বমি করে দিচ্ছিল। আমার পাশে দুই পাশে দুটো আপু ছিল, তারা কিন্তু বমি করতেছিল। এটা খুবই খারাপ ছিল। আমার আজকের এই ভিডিওটা কিন্তু অক্টোবর মাসে করা, 2024 সালে। সেই সময় কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে গরম ছিল এবং ঠান্ডার কোনো অনুভূতি ছিল না। তো আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে যাওয়ার পথে আসলে যত উপরের দিকে উঠতেছিলাম তত বেশি ঠান্ডা একটা ফিলিংস হচ্ছিল। মানে গরমের দিনে ঠান্ডা একটা ফ্লেভার পাচ্ছিলাম, মানে খুব বেশি ভালো লাগা কাজ করতেছিল। এবং রাস্তা এত সুন্দর, এত আঁকাবাঁকা, আসলে অন্য রকম একটা কিন্তু অভিজ্ঞতা এখানে কাজ করতেছিল। এবং এখানে কিন্তু সাধারণ যে ড্রাইভারগুলো রয়েছে সে ড্রাইভারগুলো আসলে এখানে চালাতে পারে না সেভাবে করে। খুব এক্সপিরিয়েন্স ড্রাইভার ছাড়া কিন্তু এই রাস্তাতে ড্রাইভ করা একটু ডিফিকাল্ট। এবং আমার চোখের সামনে কিন্তু 2টা বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। তো খুবই সাবলীলভাবে আমাদের যে ড্রাইভার আঙ্কেল ছিল তিনি গাড়ি চালাচ্ছিলেন, আমরা দেখতেছিলাম, খুবই ভালো লাগছিল। আমরা এখন আছি দার্জিলিংয়ের পথে, আর এই হচ্ছে দার্জিলিংয়ের রাস্তাগুলো। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা, এখন প্রচুর পরিমাণে কুয়াশা এবং ঠান্ডা অনুভব হচ্ছে। ঠান্ডা লাগতেছে ভাই, ঠান্ডা লাগতেছে। ওয়াও, সুন্দর, অস্থির। এক টানে উঠতে হয় এখানে। আমার চারপাশে শুধুমাত্র কুয়াশা। মানে আমি মনে হচ্ছে যে একদম আমাদের ডিসেম্বরে যেরকম কুয়াশা থাকে সেই ডিসেম্বরের থেকে বেশি কুয়াশা আমরা বিষয়টা লক্ষ্য করতে পারতেছি। আর কুয়াশা এখনও কিন্তু মেইন দার্জিলিংয়ে আমরা পৌঁছাতে পারি নাই, তার আগেই এতটা কুয়াশা। তো আমি যদি এর থেকে আর বেশি নামি পরবর্তীতে আমার উঠতে একদম খবর হয়ে যাবে, তাই আমি আর নামতেছি না। একটু নিচে কিন্তু মানে কিছুই দেখা যাচ্ছে না, এত বেশি কুয়াশা এখানে। আর আমাদের শীতের কাপড় কিন্তু পরতে হয়েছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে এটি আমাদের প্রথম যাত্রাবিরতি ছিল। যাত্রাবিরতি শেষ করে আমাদের বাস আবারও রওনা হয়ে গেল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা যত উপরের দিকে উঠতেছিলাম ততই ঠান্ডা বাড়তেছিল এবং কুয়াশাগুলো আরও ঘন হয়ে উঠতেছিল। চারপাশে এত চমৎকার লাগছিল, সকলে আসলে ভিডিও করার জন্য ব্যস্ত ছিল। আমরাও ব্যতিক্রম নই, আমরাও ভিডিও করছিলাম এবং আমি মুগ্ধ চোখে তাকিয়েছিলাম, বাহিরের এই দৃশ্যগুলো দেখছিলাম। এত উপরে হেঁটে ওঠাটাই আসলে কতটা ডিফিকাল্ট। সেই রকম একটা জায়গার মধ্যে এত দালান কোঠা, এই পাহাড়ি ঢাল কেটে কেটে এই সুন্দর সুন্দর স্থাপত্য নির্মাণ, এগুলো আসলে চোখ দিয়ে শুধুমাত্র দেখতেই ইচ্ছা করছিল। দুই পাশে তাকিয়েছিলাম এবং দেখছিলাম সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি। আমরা দার্জিলিং যাওয়ার পথে একটা জায়গায় আটকা পড়েছি। আমার এই পাশটায় হচ্ছে টয় ট্রেন যাওয়ার যে রাস্তাটা, অর্থাৎ রেল লাইন, সেই রেল লাইন, এবং লম্বা লাইন ধরে কিন্তু এখানে গাড়িগুলো আছে, দেখতে পাচ্ছেন। যে শিলিগুড়ি, আমাদের বাসও এখানে দাঁড়িয়ে আছে। এখন আধা ঘন্টা সময় লাগবে। আর এই পাশটা দেখেন পুরোটা মেঘে ঢাকা, কোনো কিচ্ছু দেখতে পারবেন না। আমরা যে কতটা উপরে আছি তাও বোঝা যাচ্ছে না। এই পাশে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কুয়াশা কিন্তু পাস হচ্ছে, এক পাশ থেকে আরেক পাশে কুয়াশা পাস হচ্ছে। ঠান্ডা শীতল বাতাস অনুভব করা যাচ্ছে। ওয়াও। রাস্তার মধ্যে হঠাৎ করেই টয় ট্রেন দেখতে পেলাম। আপনারাও দেখতে পাচ্ছেন টয় ট্রেন। এখানে কিন্তু একজন মানুষ নিয়োগ করা হয়েছে যিনি আসলে
প্রতিনিয়ত জ্বালানি দিয়ে যাচ্ছে এই টয় ট্রেনটি চালানোর জন্য। শুধুমাত্র এই দার্জিলিংয়েই এই টয় ট্রেন রয়েছে, পৃথিবীতে আর কোথাও কিন্তু এই টয় ট্রেনটি লক্ষ্য করা যায় না। দার্জিলিংয়ে ইনশাআল্লাহ আমি টয় ট্রেনে চড়বো। একটু পরেই কিন্তু সেই বিস্ময়কর দালান কোঠাগুলো আপনারা দেখতে পারবেন। এই এত উচ্চতার মধ্যে এত চমৎকার পাহাড়ের গা ঘেঁষে এই দালান কোঠাগুলো আসলে যারা সরাসরি না দেখবেন কখনোই বিশ্বাস করতে পারবেন না। শুধুমাত্র অবাক চোখে তাকিয়েছিলাম, এত সুন্দর নান্দনিক দালান কোঠাগুলো শুধুমাত্র দেখতেই ইচ্ছা করছিল। দীর্ঘ 5 ঘন্টার মনোমুগ্ধকর একটা যাত্রার পরে আমরা দার্জিলিংয়ে চলে আসি, সেই জাদুর শহর, সেই পাহাড় কন্যা হিমালয় কন্যা খ্যাত দার্জিলিংয়ে চলে আসছি। এখন আমাদের হোটেল নেওয়ার পালা, আমরা হোটেল নিচ্ছি, আমরা হোটেল নিব। তার আগে বলে নিচ্ছি, শুধুমাত্র বাসে এসেছি বলেই আমাদের মাত্র 105 রুপিতে আমরা এই শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে আসতে পেরেছি। আপনাদের যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনারা বাসে আসতে পারেন, আদারওয়াইজ বাসে আসার সাজেশন আমি করব না। আপনারা যদি মাত্র 200 থেকে 250 রুপি বা 300 রুপি খরচ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা শেয়ার ট্যাক্সিতে চড়ে এই শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে চলে আসতে পারেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।